এটা কি খুব ভালো লাগলো? জাস্ট স্ক্রল করে দিলাম, এত ননসেন্স অনেক ভিডিও আসছে। এটা টোটালি একটা ইলিসিট কাজকর্ম। ক্লাসরুমে বিয়ের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল। শিরোনামে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির মনস্তত্ত্ব বিভাগ। অধ্যাপিকা বেনারসি পরে হাতে শাখা পলা, তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এক ছাত্র। এই ভিডিও ভাইরাল হতেই সমাজে বিতর্কের ঝড়। অনেক প্রশ্ন, কেন? সেটা এত মানে বাচ্চা ছেলে, একটা স্টুডেন্টটা তো ছেলে মানুষ, বিএ ফার্স্ট ইয়ার না পড়ছে, আর একটা টিচার মিনিমাম তার বয়সটা না, ওদের দুজনের মধ্যে যদি কোনো অ্যাফেয়ার থেকেও থাকে সেটা কলেজের বাইরে থাকাটা ঠিক ছিল, কলেজের মধ্যে আনার কোনো দরকার ছিল না। ফার্স্ট রিঅ্যাকশন ছেলেদের এটাই রিঅ্যাকশন থাকে, হেভি লেগেছিল। যখন একটা জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে ওটাকে মানুষ একটা মাইন্ডের মধ্যে সেট করে রাখে, এরপরে যে এক্স্যাক্টলি সত্যি জিনিসটা কি সেটাকে আর মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না। প্র্যাঙ্ক বিয়ে করে নিয়ে গিয়ে মায়ের সামনে উপস্থিত করলাম মায়ের রিঅ্যাকশন দেখার জন্য, তো ওনারাও সেরকম আমার মনে হয় যে সেরকম কিছু করতে চেয়েছেন। সিলেবাসের মধ্যে যদি বিষয়টি থাকে আমার তাতে কোনো অপরাধের তো কিছু দেখতে পাচ্ছি না। ভিডিও ভাইরাল, কিন্তু কোন অংশটি নিয়ে চিন্তিত সমাজ? বয়সী বড় শিক্ষিকার সঙ্গে বিয়ে, নাকি শিক্ষা প্রতিষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে? অপরাধ কোথায়, কোথায় আপত্তি? পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। পরে অধ্যাপিকা সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন, জানান এটি আসলে একটি নাটকের অংশ। নবীন বরণ অনুষ্ঠানের মধ্যে এটি একটি অংশ মাত্র। বিয়ের অনুষ্ঠান আসলে সাইকোড্রামা। নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়, শুধু পার্টিকুলার একটা সাইকোড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো, এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার। মনস্তত্ত্বের ভাষায় এই সাইকোড্রামা কি? মানে অনেক সময় আমরা কথার মাধ্যমে কিছু থেরাপি হয় যেগুলোকে আমরা টক থেরাপিস বলি, আর তাছাড়া আর্ট থেরাপিস হয় আঁকার মাধ্যমে, নাটকের মাধ্যমে, ডান্স মুভমেন্টের মাধ্যমে। সেইখানে বেশ কিছুটা এক্সপ্রেশন যে করা হয় সেইটার একটা পার্ট হলো সাইকোড্রামা। আর্ট থেরাপি বা সাইকোড্রামার আলাদা ট্রেনিং হয়, ড্রামা থেরাপির আলাদা ট্রেনিং হয়, মিউজিক থেরাপির আলাদা ট্রেনিং হয়, এবং সেইখানকার কিছু অ্যাসোসিয়েশন রয়েছে যারা অ্যাক্রেডিটেড প্রফেশনালস, মানে সেই ট্রেনিংটি আন্ডারগো করার পরে প্রফেশনাল অ্যাক্রেডিশন দেয়। তবে সবাই সেটা মানে সববার সেটা করার কথা নয়। নির্দিষ্ট নির্দেশিকা এবং পদ্ধতি মেনেই এই ধরনের সাইকোড্রামার শিক্ষা দেওয়া হয়। ক্লিনিক্যাল থেরাপির সঙ্গে যুক্ত পেশাদারেরা চিকিৎসার প্রয়োজনে এই ধরনের পদ্ধতি নিয়ে থাকেন। সমাজের একাংশের প্রশ্ন, এই সাইকোড্রামা কি পাঠ্যক্রমের অংশ? যে পেডাগজির পার্ট হিসেবে যদি কেউ সেইটা করে থাকে বা তার ক্লাসে সেটা ব্যবহৃত হচ্ছে, ক্লাসের অনেক রকম সংলাপ শেখানোর জন্য অনেক কিছু কিন্তু শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপক অধ্যাপিকারা করেন, এবং এখানে বিষয়টা যেহেতু মনস্তত্ত্ব তাই জন্য অনেক রকম টেকনিক্যাল ইস্যুসও কিন্তু এইখানে শেখানো হয়। কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি। শিক্ষিকার ব্যাখ্যার পরেও নেটিজেনের একাংশ সন্তুষ্ট হয়নি। কেউ আবার ভিডিও শেয়ার করেছেন, তাতে নিজের মন্তব্যের ভিডিও রেখে পেজের ভিউ বাড়িয়েছেন। কেউ ডিজিটাল পাতায় খাপ পঞ্চায়েতের আসর বসিয়েছেন। ডিজিটাল মিডিয়া কি করে ব্যবহার করতে হবে, সোশ্যাল মিডিয়া কি করে ব্যবহার করতে হবে, প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করতে হবে, সেটা যতদিন না আমরা শিখবো, এটা কিন্তু প্রায় একটা বোমার মতো যেটা আমরা হাতে নিয়ে ঘুরছি এবং অজান্তে মানুষের ক্ষতি করছে। এবং যে শিক্ষিকা, অধ্যাপিকা এবং যে ছাত্র এটার সঙ্গে জড়িয়ে রইল, তাদের যে ইমেন্স সাইকোলজিক্যাল লসটা, ডিফেমেশন তো আছেই, কারণ মানুষ এখনো অব্দি এত কিছু বোঝে না। মানুষের সবসময় একটা স্পাইসি ন্যারেটিভ বিশ্বাস করতে ভালো লাগে। যে ন্যারেটিভ বা যে তথ্য খুব ব্লান্ট, যেটার মধ্যে যথেষ্ট স্পাইস নেই, সেটা মানুষ বিশ্বাস করতে চায়ও না। আমি পার্টিকুলার কনটেক্সট জানি না, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এটা আমি বলবো যে একটা কনটেক্সটের বাইরে যদি একটা জিনিসকে দেখা হয় তার অনেক সময় মানে কিন্তু অন্যরকম তৈরি হতে পারে।
ইতিমধ্যে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির কর্তৃপক্ষের কাছে 5 সদস্যের তৈরি কমিটির রিপোর্ট জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, শ্রেণীকক্ষে অধ্যাপিকাকে ছাত্রের সিঁদুরদানের ঘটনা নিম্নমানের কৌতুক। এই নাটক পাঠ্যক্রমের অংশ নয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই অধ্যাপিকার বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করা হবে বলে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।